হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব রামকমল মুখোপাধ্যায় পরিচালিত, রুক্মিণী মৈত্র, কৌশিক গাঙ্গুলি, রাহুল বোস, চন্দন রয় সান্যাল এবং ওম শাহানি অভিনীত নতুন বাংলা সিনেমা নটি বিনোদিনী রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা সকলেই জানেন এই ছবির মধ্যে আপনারা নটি বিনোদিনীর জীবনটা দেখতে পাবেন। এটা কাইন্ড অফ তার বায়োপিক বলা যেতে পারে, যেখানে রুক্মিণী মৈত্র নাম ভূমিকায় অভিনয় করেছেন। এখন এই ছবিটা কেমন হলো, কি আমার ভালো লেগেছে, কি আমার খারাপ লেগেছে, সেই বিষয়ে ঢোকবার আগে সবার আগে আমি যেটা বলতে চাই, এই ছবির ট্রেলার আপনারা দেখেছেন, টিজার আপনারা দেখেছেন, গানগুলো আপনারা শুনেছেন, দেখেছেন। সেগুলো যাদের ভালো লেগেছে, যারা ছবিটা দেখতে যাবেন মনে করছেন, প্লিজ আপনারা ছবিটা দেখতে যান, তারপরে সে রিভিউটা চেক আউট করতে পারেন। এই রিভিউতে আমি যা যা মতামত দেবো ছবিটার সম্পর্কে, ভালো খারাপ সবটাই আমার একান্ত ব্যক্তিগত মতামত। আপনাদের সঙ্গে যে মতামত আমার মিলবে তার কোনো মাথার দিব্যি নেই। হতেই পারে আমার একরকম লেগেছে, আপনাদের ছবিটা সম্পূর্ণ অন্যরকম লাগলো, তো সেটা কিন্তু সবার আগে বলে রাখছি। এবং ছবির ভালো দিকের ব্যাপারে আমি যদি ডিরেক্টলি চলে আসি, দেখুন প্রথম ভালো দিক আমার মনে হয়েছে গান যেগুলো ছবির মধ্যে রয়েছে সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ডিজাইন করা হয়েছে। গানগুলো অ্যাট দি ফার্স্ট প্লেস ভালো, যে সেটা আমি গানগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, যেখানে গানগুলো লিরিক্স হোক, মিউজিক হোক, ইনফ্যাক্ট নানান পুরনো গান ব্যবহার করেছে, সেটা কিন্তু সাবজেক্টকে মাথায় রেখে। এমন নয় যে প্রমোশন করতে হবে, রিলস করতে হবে, ভাইরাল হবে, সেরকম কোনো গান প্ল্যান করা ছবির সঙ্গে যাচ্ছে না, তা সত্ত্বেও প্রমোশনে হেল্প হয়ে যাবে এসব মাথায় রেখে না, সেরকম কোনো অপবিত্র প্রচেষ্টা কিন্তু মেকারদের তরফ থেকে এখানে ছিল না। তাদের ইন্টেনশন কিন্তু পিওর ছিল, এটা বলা যেতে পারে, বিশেষ করে গানের দিক থেকে। আর ছবির মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে, যে পার্টিকুলার সিনগুলোকে, যে জায়গাগুলোকে স্পেসিফিক্যালি ওই জায়গাগুলোকে পরিচালক ভালোভাবে হ্যান্ডেল করেছেন, সেই সিনগুলোকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে, সেটা দেখতে ডেফিনেটলি ওই পার্টিকুলার মোমেন্টে ভালো লাগছে। এবং ছবির প্রোডাকশন ভ্যালু নিয়ে যদি কথা বলি, সেটা আমি প্রশংসাই করবো। বাংলা ছবি হিসেবে সেটা মোটামুটি সেই ডিপার্টমেন্টগুলোর কাজ ভালোই হয়েছে বলা চলে। এবার যদি ছবির আমি খারাপ দিক নিয়ে চলে আসি, সবার আগে যেটা কথা বলতে হবে সেটা হচ্ছে চিত্রনাট্য। এই ছবির মধ্যে যেটা প্রবলেম হয়েছে, পরপর কিছু ইভেন্ট দেখিয়ে যাওয়া হয়েছে, ইভেন্টগুলোর মধ্যে কোনো ধরনের গ্লু নেই, ইভেন্টগুলোর মধ্যে কোনো ধরনের কানেকশন ফিল করা যায় না। সেই ইভেন্টগুলো যে দেখাচ্ছে সেখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, বা ক্যারেক্টারটার যে একটা গ্রাফ, একটা গোটা ছবি, একটা বায়োপিক দেখছি, সেখানে তো গ্রাফ থাকবে, একটা স্ক্রিন প্লের মধ্যে একটা চড়াই উতরাই থাকবে, সেটা তো ফিল করতে হবে যে ক্যারেক্টারটা জার্নির মধ্যে আপ ডাউন রয়েছে, সেই জিনিসটা গোটা ছবির মধ্যে মিসিং, সেটা ফিলই করা যায় না। জাস্ট পরপর কিছু ঘটনা আমাদেরকে গোটা ছবি জুড়ে দেখিয়ে যাওয়া হয়। ফলত আমরা এই জার্নিটার মধ্যে, আমি দর্শক হিসেবে ব্যক্তিগতভাবে, সকলের কথা আমি বলছি না, বারবার মেনশন করে দিচ্ছি, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স এই ছবিটার গল্পে ইনভেস্টেড হতে পারিনি। রুক্মিণী মৈত্রের যে ক্যারেক্টার নটি বিনোদিনী, তার লাইফে আমি ইনভেস্টেড হতে পারিনি। নটি বিনোদিনীর জীবন প্রচণ্ড বেশি বর্ণময়, পরিচালকের কাছে সম্পূর্ণ রকম সুযোগ ছিল একটা খুব ভালো ছবি বানানোর, কিন্তু তিনি সেটা করতে এখানে ফেল করেছেন বিকজ অফ দ্য স্ক্রিন প্লে, ব্যাড স্ক্রিন প্লে। এবং রুক্মিণী মৈত্র কনভিন্সিং হয়নি তার পারফরমেন্স এখানে নটি বিনোদিনীর ভূমিকায়, তাকে আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা মানানসই মনে হয়নি। যেমন বুমেরাং ছবির রিভিউতে আমি তার প্রচণ্ড প্রশংসা করেছি, কারণ সেখানে তার পারফরমেন্স সত্যিই ভালো ছিল, বিশেষ করে রোবট হিসেবে সে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছিল। ইনফ্যাক্ট টেক্কার রিভিউতে আমি তার পারফরমেন্সের প্রশংসা করেছি, সে কিন্তু বেশ ভালো একজন অভিনেত্রী, কিন্তু সামহাউ নটি বিনোদিনী হিসেবে তাকে আমার দেখে কনভিন্সিং মনে হচ্ছে না, আমি বিশ্বাস করতে পারছি না। এখন যে প্রধান চরিত্রে অভিনয় করছে, তার অভিনয় যদি প্রধান চরিত্রটা যার নটি বিনোদিনী, সেটা যদি কনভিন্সিং না হয়, তাহলে তো গোটা ছবিটা কোথাও একটা ফেল করে যায়। এখানে সেটাই হয়ে গেছে সব থেকে বড় সমস্যা, স্ক্রিন প্লের সঙ্গে সঙ্গে। অনেক ক্ষেত্রে কি হয়, ভালো গল্প হলে, ভালো চিত্রনাট্য হলে, তখন কিন্তু অভিনেত্রীও ভালো পারফরমেন্স দেয় বা অভিনেতাও ভালো পারফরমেন্স দেয়। এই ক্ষেত্রে সেটা হচ্ছে না, মানে কোথাও একটা স্ক্রিন প্লেও এখানে অভিনেত্রীকে লেট ডাউন করেছে। একটা ভালো চিত্রনাট্য দিলে তখন একজন অভিনেত্রী ফাটিয়ে পারফরমেন্স দেবে, তাকে তো সেরকম সিন দিতে হবে, তাকে তো সেরকম ডায়লগ দিতে হবে। এবার এই ছবির মধ্যে কি একেবারেই সেরকম সিন ছিল না, একেবারেই সেরকম ডায়লগ ছিল না, বেশ কিছু মোমেন্ট কিন্তু ছিল, কিন্তু সেগুলো ওয়ার্ক করছে না। যেমন গুরু দক্ষিণা একবারই হয়, সেখানে আলাদা করে এফেক্ট দিয়ে একটা এলিভেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে ডায়লগটার মধ্যে, কিন্তু সেই ডায়লগটার মধ্যে ইটসেলফ রুক্মিণীর সেই ওজনটা নেই। নটি বিনোদিনী এরকম একটা সংলাপ গিরিশ ঘোষকে বলছেন, সেই সিনটাতে যে ধরনের ওজন দরকার, মিউজিক দিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, বারবার বলছি গান ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, সেটার মাধ্যমে একটা সার্টেন কাইন্ড অফ এলিভেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বটে, কিন্তু পারফরমেন্সের জন্য এবং ছবিটা, গোটা ছবিটা যেভাবে এগিয়েছে, মানে একটা ছবি একটা সঠিকভাবে এগোলে তখন ওই সিনটা এলে তখন ওই সিনটা ওয়ার্ক করে, যে আচ্ছা ঠিক আছে, এবার যে এলিভেশনটা, এবার যে হাইটা, সেটা ফিল করতে পারছি। গোটা ছবিটাই যেহেতু প্রচণ্ড বেশি বোরিং, স্ক্রিন প্লে প্রচণ্ড বেশি উইক, যে কারণে ছবিটার সঙ্গে জুড়ে থাকতে পারছি না, প্রচণ্ড বোরিং লাগছে ছবিটা, যে কারণে ওই যে সার্টেন কিছু মোমেন্ট যেগুলোতে এলিভেশনটা ওয়ার্ক করতে পারতো, মজা লাগতে পারতো, সেটাও হচ্ছে না ছবির মধ্যে। একটা পার্টিকুলার দৃশ্যতে আমার রুক্মিণীর পারফরমেন্স ভালো লেগেছে, নটি বিনোদিনী হিসেবে যদি না ভেবে দেখি, সেক্ষেত্রে আয়নার সামনে বসে রাঙাবাবুর সঙ্গে একটা সিন রয়েছে রাহুল বোসের সঙ্গে, সেই সিনটাতে কিন্তু ওই ব্রেকডাউনটা, ইমোশনাল ব্রেকডাউনটা, ওখানে কিন্তু রুক্মিণীর পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো ছিল, ওখানে কিন্তু রুক্মিণী ভালো করেছেন। এবং দেখুন, এটা বলা যেতে পারে যে গোটা ছবিতে তিনি এফোর্ট দিয়েছেন, তিনি কিন্তু খাটেননি এরকম নয়, কিন্তু মানাচ্ছে না তাকে, এটা বলতে চাই। ছবির মধ্যে গিরিশ ঘোষের যে চরিত্র, অর্থাৎ কৌশিক গাঙ্গুলি যে ক্যারেক্টারটা প্লে করেছেন, সেই ক্যারেক্টারটাও প্রপারলি এস্টাবলিশড নয়, ফলত
যদি ক্যারেক্টারটা ইটসেলফ এস্টাবলিশ না হয়, তাহলে গুরু শিষ্যার যে সম্পর্ক, অর্থাৎ এখানে গিরিশ ঘোষ এবং নটি বিনোদিনীর মধ্যে যে সম্পর্ক, সেটা কিভাবে এক্সপ্লোর করা হবে, মানে সেটা ভালোভাবে এখানে এক্সপ্লোর করতে পারেইনি ডিরেক্টর। মানে সেটা উঠিয়ে আসে না গল্পটার মধ্যে। একটা খুব কমপ্লেক্স রিলেশনশিপ কিন্তু এই দুজনের মধ্যে, কিন্তু সেটা মানে জাস্ট সারফেস লেভেলেই রয়ে গেছে। কিংবা এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার সঙ্গে নটি বিনোদিনীর যে অ্যাঙ্গেলটা, সেটা ছবিতে অনেকটা পরে আসে, এবং যখন সেটা আসে তখন সেটার মানে খুব একটা ওয়ার্ক করছে না। খুব সামান্য কিছু সিন বেসিক্যালি সেটাকে দেওয়া হয়েছে। একটা হার্ট ব্রেক হচ্ছে এখানে রুক্মিণী মৈত্রের চরিত্রে নটি বিনোদিনী, সেটা আমরা ফিল করতে পারছি না, কারণ প্রেমটাকে ভালোভাবে এস্টাবলিশ করেন, যথেষ্ট সময় দেওয়া হয়নি। একটা গান দিয়ে তারপর হঠাৎ করে হার্ট ব্রেক চলে এলে দ্যাট ইজ নট এনাফ। রাঙাবাবুর সঙ্গে নটি বিনোদিনীর সম্পর্ক, সেখানেও যথেষ্ট এস্টাবলিশমেন্ট নেই। সেই সিনগুলো খুব যে বড় করে ওয়ার্ক করছে, মোমেন্টগুলো দেখতে ভালো লাগছে সেরকমও নয়, এবং পারফরমেন্সে কোথাও একটা ভালো নয়। মানে ভালো ক্যারেক্টার না দেওয়া হলে তখন অভিনেতাদেরকে আলাদা করে দোষ দেওয়া যায় না। এখানে চন্দন রয় সান্যাল আমি বলবো ডিসেন্ট কাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসের দেবে রাঙাবাবুর ভূমিকা, এখানে রাহুল বোসের পারফরমেন্স আমার ভালো লাগেনি। তার থেকে মানে এই পারফরমেন্স তিনি যা দিয়েছেন তার থেকে তিনি ফার বেটার একজন অ্যাক্টার। কৌশিক গাঙ্গুলি কত ভালো একজন অভিনেতা, গতকালই সত্যি বলে সত্যি কিছু নেই দেখেছি, সেখানে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে সে, আমি তার প্রশংসা করছিলাম। কিন্তু এই ছবিতে তার পারফরমেন্স আমার ভালো লাগছে না। হীরালাল ছবিতে, আমি আগেও বলেছি, হীরালাল ছবিতে খরাজবাবু গিরিশ ঘোষের ভূমিকাতে যে পারফরমেন্স দিয়েছে, তারপর এই পারফরমেন্সটা জাস্ট আমার মনে হয়েছে যে কৌশিক গাঙ্গুলি কেন, মানে কৌশিক গাঙ্গুলি ডেফিনেটলি গিরিশ ঘোষের ভূমিকা তার ভালো চয়েস, কিন্তু তাকে যদি ভালো সিন না দেওয়া হয় তাহলে অভিনেতা কী করবেন? সে তো ভালো অভিনেতা, আমরা সকলে জানি, স্কোপটাই পাইনি। ফলত কোথাও একটা মনে হচ্ছে যে খরাজবাবুকেই বোধহয় কাজ করে দিলে বেটার হতো। খরাজবাবু এত একটা সিন পেয়েছিলেন মধ্যে হীরালালে, বা দুটো সিন ম্যাক্স টু ম্যাক্স, ফাটিয়ে দিয়েছিলেন, উড়িয়ে দিয়েছিলেন। গৌতম বাবুর পারফরমেন্স আমার ভালো লাগেনি ছবির মধ্যে। একটা উইক ক্যারেক্টার পেয়েছেন, পারফরমেন্স অতীব জঘন্য। তিনি খুব বড় স্টেজ অ্যাক্টার, আমরা সকলে জানি, কিন্তু ছবির মধ্যে খুবই বিচ্ছিরি লেগেছে, সত্যি বলতে অনেস্টলি বলছি, ভীষণ বাজে লেগেছে, আমার প্যাথেটিক মনে হয়েছে। এবং এখানে মীর বরং আমি বলবো ছোট্ট স্পেস পেয়েছে, কম স্পেস পেয়েছে, সামান্য কিছু সিন পেয়েছে, কিন্তু মীরের চরিত্রটাকে একটু বুঝতে পারা যায় যে সে ব্যবসায়ী হতে পারে, কিন্তু তার একটা অনেস্টি রয়েছে, এবং সেই ক্যারেক্টারটা কোথাও একটা মীর ভালোভাবে প্লে করেছেন। মীরের পারফরমেন্স বরং এনাদের থেকে ফার বেটার। এবং একান্তই আমার ব্যক্তিগত মতামত, একটা ছবিকে কিভাবে শেষ করতে হয় পরিচালকের কাছে সেই আইডিয়াটা ছিল, কিন্তু ডিরেক্টর হিসেবে তিনি কোথাও একটা মানে ডিরেকশনের জায়গাটা উইক বলে সেটাকে তিনি হ্যান্ডেল করতে পারেননি। মানে ক্লাইম্যাক্সের যে কোনো ডাল ফিল হয়। আমি একটা চান্দু চ্যাম্পিয়ন ছবির সিনের কথা বলছি, কোথাও একটা সেরকমই একটা জিনিস আমরা দেখতে পাই বলে। দেখবেন যখন প্রথমে একজন মেডেল জিতে ভারতবর্ষের জন্য এসছে, স্টেশনে এসে নামছে, তখন চান্দু, মানে কার্তিকেয়নের ছবিটা বলছি, চান্দু তখন ওটা দেখে ঠিক করে যে আমিও দেশের জন্য মেডেল জিতবো। সেখান থেকে যাবতীয় জার্নিটা শুরু হয়, এবং লাস্টে গিয়ে সেরকমই একটা সিন যেখানে চান্দু কোথাও একটা স্টেশন থেকে নামছে, মেডেল জিতে দেশের জন্য ফিরেছে, এবং সেখানে একটা বাচ্চা ছেলে স্টেশনে দাঁড়িয়ে ও ঠিক করছে যে আমিও এরকমটা করবো। বা অপরাজিতে তো সেম জিনিসটা দেখতে পাওয়া যায়, যে একজন বড় ফিল্ম মেকার, সে তার প্রথম ছবি বানিয়েছে এবং সেটা এমন একটা কাল্ট ফলোয়িং পেয়েছে যে বিদেশে বসে কেউ একটা মার্টিন স্করসেসের ছবি দেখছে এবং সে ইনফ্লুয়েন্সড হচ্ছে। চান্দু চ্যাম্পিয়নের দ্বারা একটা বাচ্চা ছেলে ইনফ্লুয়েন্সড হচ্ছে, যেরকমটা চান্দু নিজে অন্য একজনকে দেখে ইনফ্লুয়েন্সড হয়েছিল। সেই যে ব্যাপারটা এখানে আনবার চেষ্টা করেছে ক্লাইম্যাক্সে, খুব সুন্দর আইডিয়া ছিল, খুব বিগ টাইম ওয়ার্ক করতে পারতো, ব্যাপক লাগতে পারতো, কিন্তু ডিরেক্টর হ্যান্ডেলই করতে পারেনি। খুব উইক লেগেছে ক্লাইম্যাক্সটা। ফলত সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার জন্য একদম ওয়ার্ক করেনি। আমার কাছে এটা একটা বাজে ছবি, খারাপ ছবি। আপনাদের মতামত কি? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।